সবাইকে আবার নমস্কার জানাচ্ছি আমার এই ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলটিতে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সঙ্গে লাইক বাটনে প্রেস করে দেবেন। বন্ড, তবে এই বন্ডটা 007 জেমস বন্ড নয়। সাধারণত আমরা বন্ড বলতে বুঝি সরকারি ঋণপত্র। যখন সরকার খোলা বাজারে ঋণপত্র ছাড়ে সেটাকেই বলা হয় বন্ড। তবে এই ধরনের বন্ড মানে আজকে যে বন্ডটার ব্যাপারে কথা বলবো সেটা একটু আলাদা, হলো নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড। এবং তাই নিয়ে বর্তমানে ভারতের যে রাজনীতি সেটা সরগরম। 2024 সালে 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ আছে সেই বেঞ্চ একটি রায় দেয় যে 2019 সালের সরকারের আনা যে ইলেকটোরাল বন্ড সেটি পুরোপুরি অবৈধ। এবং এই যে ইলেকটোরাল বন্ড পুরোপুরি অবৈধ সেই রায়টা এসছে যে 5 সদস্যের যে বেঞ্চটা সেটা প্রত্যেকে কিন্তু এই একই মত পোষণ করেছেন। এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোনো সংস্থা বা কোনো ব্যক্তি SBI ব্রাঞ্চ থেকে কিনে যে কোনো পার্টিতে চাঁদা দিতে পারত, সেক্ষেত্রে তাদের বা তার নাম বা পরিচয় গোপন থাকতো। 2017 সালে সেই সময়কার যিনি অর্থমন্ত্রী ছিলেন মোদী সরকারের অরুণ জেটলি এই নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেন এবং 2018 সালে তা চালু হয়। এর জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দিয়ে আয়কর আইনে সংশোধনও করা হয়। এটি চালু করবার সময় সরকারের বক্তব্য ছিল দেশে কালো টাকার ব্যবহার কমানো এবং তাৎপর্যপূর্ণভাবে 2016 সালের নভেম্বর মাসেই ঘটে গিয়েছিল সেই বিখ্যাত নোটবন্দি, যা এখনও ভারতবাসীর কাছে স্মৃতিতে উজ্জ্বল, যার পিছনে যুক্তি ছিল কালো টাকার ব্যবহার শেষ করা। যাই হোক, রাজনৈতিক দলগুলো আয়করের অন্যতম উৎস হলো নগদ চাঁদা। 20,000 টাকার বেশি কেউ চাঁদা দিলে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। অন্যদিকে কেউ ব্যক্তিগতভাবে 2,000 টাকার উপর সেই চাঁদার সীমা বাঁধা। এই বন্ড সরকার যখন চালু করেছিল তখন এই বন্ড কিন্তু মার্কেটে ইস্যু করেছিল SBI, RBI নয়। সাধারণত কোনো সরকারি ঋণপত্র বা এই ধরনের বন্ড যখন বাজারে আসে সেটা কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের, সোভেরিয়ান গোল্ড বন্ড বা টি-বিল, এই সব কিছু কিন্তু মার্কেটে নিয়ে আসে RBI। কিন্তু এক্ষেত্রে এই ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে এই বন্ড ইস্যু করার ক্ষমতাটা দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। এবং ব্যবস্থাটা ছিল এরকম যে কোনো ব্যক্তি বা শিল্পপতি বা কোনো কর্পোরেট সংস্থা কোনো দলকে কত টাকা বন্ড দিয়েছেন বা একত্রে চাঁদা দিয়েছেন তা গোপন থাকবে। এই বন্ড চালুর পর থেকে এখনো অবধি রাজনৈতিক দলগুলো প্রায় 12,000 কোটি টাকা চাঁদা পেয়েছে, যার মধ্যে 6,564 কোটি টাকার মতো গেছে বিজেপির ঘরে এবং 1,135 কোটি টাকার মতো গেছে কংগ্রেসের ঘরে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,096 কোটি টাকার মতো। এরা ছাড়াও আরও অনেক পার্টি আছে যারা এই ইলেকটোরাল বন্ড থেকে চাঁদা পেয়ে এসছে। সুপ্রিম কোর্ট এই নির্দেশও দিয়েছে যে আগামী 6 মার্চের মধ্যে SBI-কে এই সংক্রান্ত সব তথ্য ইলেকশন কমিশনকে দিয়ে দিতে হবে। যদি 1949 সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন ও RBI এর মাস্টার সার্কুলার অনুযায়ী ব্যাংককে তার যে গ্রাহকের তথ্য তা সুরক্ষিত গোপন রাখতে হবে। এই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে কোনো সংস্থা যখন কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে বন্ড দিচ্ছে, বিশেষ করে সেই দল যদি সরকারে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে একটা প্রভাব খাটানোর সুযোগ চলে আসছে এবং এটি একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের বিপক্ষে। সেই সঙ্গে আইনের চোখে সবাই সমান, কিন্তু এই নির্বাচনী বন্ডের মাধ্যমে যখন কোনো সংস্থা চাঁদা দিচ্ছে সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে যে ধনী গরিবের একই মূল্য তা লঙ্ঘিত হচ্ছে, কারণ যে চাঁদা দিচ্ছে তার একটা প্রভাব খাটানোর জায়গা চলে আসছে। তবে এই ইলেকটোরাল বা নির্বাচনী বন্ড সম্পর্কে আরও পর্দা উঠবে যখন 6 মার্চের পর SBI তার তথ্যগুলি ইলেকশন কমিশনের কাছে তুলে দেবে। তো আজকের ভিডিও এইখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।